একটা নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ চালাতে চাইছেন কিন্তু পারছেন না। অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আজকে তাই ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি, যেটি আপনারা দেখলে বা শুনলে আপনারা খুবই সহজে এটি করতে পারবে। একটি নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন দুটো ডিভাইসে। আপনার গার্লফ্রেন্ডের ধরো আপনার হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপটা আপনি ইউজ করতে চাইছেন কিন্তু পারছেন না, কারণ একটি নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ তো চলবে না, এটাই ভাবছেন তো। তার দিন শেষ। আজকে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। আজকে এই আপডেটটা দেখলে আপনারা আপনাদের প্রিয় লোকের হোয়াটসঅ্যাপ আপনাদের মোবাইলে ইউজ করতে পারবেন। আপনার প্রিয় মানুষ কার সাথে কথা বলছে সেটাও আপনি দেখতে পাবেন নিজের মোবাইলের মাধ্যমে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাও। আপনারা যে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপটা আপনার মোবাইলে নিতে চান, সেই মোবাইলে আসার পরে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে। খুলে নেওয়ার পরে সবার ওপর দেখবে কর্নে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর টাচ করতে হবে আপনাদের। থ্রি ডটের উপর টাচ করার পর 3 নম্বর আছে লিঙ্ক ডিভাইস, এখানে টাচ করলেন। করার পরে এখানে লিঙ্কের ডিভাইস এই জায়গাটিতে টাচ করতে হবে আপনাদের। আপনাদের ওয়াইফাই কানেকশান যদি থাকে কানেকশান নিয়ে নেবেন, বা নেটওয়ার্ক কানেকশান থাকে নেটওয়ার্ক কানেকশান নিয়ে নেবেন। তারপর আপনারা যে আপনার মোবাইলটা ওপেন করে নেবেন, মানে আপনি যে মোবাইল নিতে চান হোয়াটসঅ্যাপটিকে, সেই মোবাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সেই মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। আমি ধরুন এই মোবাইলে নিতে চাই হোয়াটসঅ্যাপটি, তাই জন্য আমি এই মোবাইলটা নিয়ে নিয়েছি। নিয়ে এই হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। মোবাইলে যদি আপনি হোয়াটসঅ্যাপটি নিতে চান, আপনার মোবাইলে অবশ্যই ইনস্টল থাকা দরকার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা। সেই মোবাইলটা যেন কোনো নাম্বার দিয়ে লগ ইন করা যেন না থাকে। ওপেন করার পর এরকম পেজ চলে আসবে, এখানে কিছুই করবেন না। ওপর থ্রি ডট আছে, ওখানে টাচ করার কোনো প্রয়োজন নেই এখন। এর নিচে যে জায়গাটি আছে এখানে টাচ করবে আপনারা। করার পরে নতুন একটি পেজে নিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটিতে টাচ করতে হবে। এই নিচে এই জায়গাটিতে টাচ করার পরে এরকম নাম্বার চাইবে, আপনারা নাম্বার দেবেন না এখানে কোনো রকম। সবার ওপরে দেখবে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে দেখবে লিঙ্কে, এই জায়গাটিতে টাচ করবে। করার পরে এখানে স্ক্যানারের ছবি চলে আসবে। এই স্ক্যানারের ছবিটা দিয়ে এই লিঙ্কটিকে কপি করবেন, আমি যেমনভাবে কপি করলাম। তারপর কিছুক্ষণ সময় লাগবে, লোডিং হবে। হওয়ার পরে দেখবে আপনার হোয়াটসঅ্যাপ এই মোবাইলে চলে আসছে, মানে আপনার মোবাইল চলে আসছে। আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ আপনার মোবাইল চলে আসছে। এরকমভাবে আপনার গার্লফ্রেন্ড বা আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপ আপনি আপনার মোবাইলে নিতে পারেন। সে কার সাথে কথা বলছে বা কী করছে হোয়াটসঅ্যাপে, সমস্ত কিছু আপনারা সহজে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ এই মোবাইল চলে এসেছে। দুটো হোয়াটসঅ্যাপ সেম একই রকম দেখতেই পাচ্ছেন। ধরুন এই হোয়াটসঅ্যাপ থেকে আমি এসএমএস করছি, দেখতে পাচ্ছেন দুটো এসএমএস একই রকমভাবে যাবে। এই এসএমএসটা যদি আমি হাই পাঠাই, সেম ওই ফোনেও এসএমএস হাই যাবে। ধরুন আমি এই জায়গাটিতে এবিসি আমি টাইপিং করে আপনাদের দেখাচ্ছি, কারণ আমি আগেও হাই পাঠিয়েছিলাম, আবারও হাই পাঠিয়েছি, তাই জন্য আমরা হয়তো বিশ্বাস করতে চাইছি না। তাই আমি এবিসি টাইপিং করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি এবিসি টাইপিং করলাম। এবার এই সাইডে হোয়াটসঅ্যাপটিকে দেখুন, এখানেও এবিসি টাইপিং হবে। নেটওয়ার্কের সমস্যা চলছে, তাই জন্য একটু স্লো চলছে। আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে আপনাদের স্পিড চলবে। দেখতেই পাবেন এই সাইডতে সেন্ড হয়ে গিয়েছে, এখানে এখনও আসেনি হাই, কারণ এটাই কি নেটওয়ার্কের সমস্যা চলছে একটু। দেখতেই পাচ্ছেন এবিসি টাইপিং চলে এসেছে। দুটো সেম হোয়াটসঅ্যাপ সেম একই রকম চলছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।